ইল্লাহ আম্মা বাদ। আরবের মুশরিকদের কথা দিয়ে শুরু করছি। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরবের মুশরিকদের একটি অবস্থা তুলে ধরেছেন। আরবের মুশরিকদের রীতি ছিল বড় আজব। যখন সাগরে উত্তাল ঢেউ তরঙ্গে বেষ্টিত হয়ে পড়ত এবং সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হতো, তখন তাদের কোনো মূর্তির কথা স্মরণ হতো না, দেবদেবীর কথাও না। তখন সাহায্যের জন্য কেবল আল্লাহ তাআলাকেই ডাকত। কিন্তু আল্লাহ তাআলার রহমতে যখন প্রাণ নিয়ে তীরে পৌঁছতে সক্ষম হতো, তখন তাকে ছেড়ে আবার সেই প্রতিমাদের পূজায় লিপ্ত হতো। তাদের এই বিপরীতমুখী অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন নৌকায় চড়ে তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে, তারপর তাদেরকে উদ্ধার করে যখন স্থলে নিয়ে আসেন অমনি তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে। অন্যত্র তিনি আরও বলেন, ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। উত্তাল ঢেউ তরঙ্গ যখন মেঘচ্ছায়ার মতো তাদেরকে আচ্ছন্ন করে, তখন তারা আল্লাহকে ডাকে ভক্তি বিশ্বাসকে তারই জন্য খালেস করে। অতঃপর তিনি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে নিয়ে আসেন, তখন তাদের কিছু সংখ্যক সরল পথে থাকে, অবশিষ্ট সকলে পুনরায় শিরকে লিপ্ত হয়। প্রত্যেক এমন লোকই কেবল আমার আয়াতসমূহ অস্বীকার করে, যারা ঘোর বিশ্বাসঘাতক, চরম অকৃতজ্ঞ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে আমাদের সমাজের মানুষের অবস্থাও যেন আরবের মুশরিকদের মতো অদ্ভুত হয়ে আছে। আমরা প্রচণ্ড বিপদের সময় গভীরভাবে ইসলামকে আঁকড়ে ধরি, আল্লাহকে ডাকি এবং আল্লাহকে একমাত্র উদ্ধারকারী হিসেবে বিশ্বাস করে তার কাছেই বিনীত হই। আন্দোলনের সময় আমরা দেখেছি মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে শহীদ, শাহাদাত শব্দগুলো উচ্চারণ করেছে, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না ব্যক্ত করেছে, নামাজ, দোয়া, তাহাজ্জুদ ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে এই স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছে, বিজয়ের জন্য প্রার্থনা করেছে। সকলে মিলে ঈমান এমন এক আবহ তৈরি করেছে, কেমন যেন মানুষ একমাত্র আল্লাহর দাসত্বকেই মেনে নিয়েছে। একই অবস্থা আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের সময়। এই বন্যার সময় মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। মসজিদের মাইকে ঘোষণা করে করে মানুষ একে অপর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছিল। সবাই তাওবা ইস্তেগফার করছিল, আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা দিচ্ছিল, আবার আল্লাহর জন্য একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিল। এই যে তাওবা ইস্তেগফার, মুনাজাতের কান্নাকাটি, বিপদ থেকে মুক্তির জন্য কাকুতি মিনতি, একে অপরের কাছে সাহায্যের আহ্বান, একে অপরকে সবরের ওসিয়ত করে সান্ত্বনা দেয়া, এই সবই তো হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আসলে বিপদের মুহূর্তে আমরা ঈমানকে আঁকড়ে ধরি। আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা পাক্কা ঈমানদার হয়ে গেছি। এই যে আমরা বিপদের সময়, বিপ্লবের সময়, দুর্যোগের সময় আল্লাহকে ডাকি, আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং তার ক্ষমতার উপর আস্থা রাখি, ঠিক আমরাই আবার শাসনের ক্ষেত্রে এসে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারছি না, তার প্রজ্ঞার উপর আস্থা স্থাপন করছি না। আমরা এখানে এসে আল্লাহকে ভুলে বসছি, তার দেয়া শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি, তার শরিয়াকে অবজ্ঞা করছি। শাসনের ক্ষেত্রে এসে আমরা মানুষের তৈরি আইন ও সংবিধানের উপর বিশ্বাস ও আস্থা স্থাপন করছি, মানুষের বানানো শরিয়াকে কামনা করছি। আমরা দুঃসাহসের সাথে একথা বলে বেড়াচ্ছি, ব্যক্তিগতভাবে আমি মুসলিম হলেও শাসনের ক্ষেত্রে আমি আল্লাহর আইন চাই না, শরিয়া চাই না। এটা কি আমাদের দ্বিচারিতা নয়? এটা কি আরবের মুশরিকদের মতো আল্লাহর প্রতি আমাদের বৈপরীত্য নয়? যে আল্লাহর ব্যাপারে আমরা বিশ্বাস করছি তিনি প্রকৃতি ও জগৎ পরিচালনা করেন, তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, জুলুম থেকে মুক্তি দিতে পারেন, তিনি যে কোনো বিপ্লবকে সফল করতে পারেন, সেই আল্লাহর ব্যাপারে আমরা কেন এই বিশ্বাস ও আস্থা রাখতে পারছি না যে প্রকৃত বেষ্টিত মানব সমাজেও তার দেয়া বিধানাবলী আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর ও উপযোগী হবে এবং তার দেয়া শাসন ব্যবস্থাই মানব সমাজকে যথাযথভাবে পরিচালনা করতে পারবে। তিনিই তো প্রকৃতি সৃষ্টি করেছেন, তিনিই তো মানব সমাজ সৃষ্টি
করেছেন, তবে সৃষ্টি জগৎ ও মানব সমাজের কল্যাণ সম্পর্কে তিনিই কি সবচেয়ে ভালো অবগত নন? আল্লাহ তাআলা কি বলেননি যে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার, বিধানও হবে তার? তিনি কি আমাদের প্রশ্ন করেননি আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন? তারা কি জাহিলি যুগের আইন বিধান চায়? দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহ হতে কে বেশি শ্রেষ্ঠ? মহান আল্লাহ তাআলার এত সুস্পষ্ট ঘোষণা ও প্রশ্নের পরও কিভাবে আমরা তার দেয়া বিধিবিধানকে পশ্চাতে নিক্ষেপ করছি? কিভাবে আমরা গণতন্ত্র, সেকুলারিজমকে তার দেয়া শরিয়তের উপর প্রাধান্য দিচ্ছি, সেগুলোকে শাসন ব্যবস্থা হিসাবে উত্তম মনে করছি? অথচ আল্লাহ তাআলা বলছেন, আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান আনি তবে আমাদের জন্য তার দেয়া জীবন বিধানই সবচেয়ে উত্তম ও কল্যাণকর হবে। তবে কি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি না? প্রিয় মুসলিম উম্মার প্রতি এই প্রশ্ন রেখেই আজকে বিদায় নিচ্ছি, যে প্রশ্ন পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের দিকে ছুড়ে দিয়েছেন।